জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ, পুলিশ কমিশন অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, দুর্নীতি দমন কমিশন সংশোধন অধ্যাদেশ, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, তথ্য অধিকার অধ্যাদেশ, মাইক্রো ফিন্যান্স অধ্যাদেশ, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ, গণভোট অধ্যাদেশ তো আছেই। এগুলো সব বাতিল কেন? ধন্যবাদ মিশন ভাই। এই কথাগুলো আসলে আলোচনা করতে কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করি না, আনন্দ পাই না। কারণ আমরা যারা গত 15-16 বছর ধরে আন্দোলনে ছিলাম, নিজের খেয়ে বনের মোষ তাড়াতাম, তাদের কাছে এটা খুব বিব্রতকর এবং লজ্জাস্কর। এই যে অধ্যাদেশগুলি বললেন, এগুলি তো যেকোনো গণতান্ত্রিক দলের, যেকোনো গণতান্ত্রিক আন্দোলনের প্রাণ। এইসবের উপরে ভিত্তি করেই কিন্তু আন্দোলন হয় এবং হয়েছে। তাহলে আজকে কেন, কোন পরিস্থিতিতে এই যে বিএনপি ক্ষমতায় গিয়ে এগুলোকে বাতিল করে দিচ্ছে, এটা কিন্তু সুদূর প্রসারী একটা একটা চিন্তা কিন্তু আপনাকে করতে হবে। এটার ইফেক্ট আমি কিন্তু ওই যে আপনি বললেন, যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ, এটাই কিনা এর চেয়েও ভয়াবহ। শুধু এটা না, গতকাল দেখলাম এক ভদ্রলোক, আমি তার জীবনে প্রথম দেখেছি, আপনি দেখেছেন কিনা জানি না, আমি তার নামও শুনিনি, আমি তাকে কোনোদিন কোনো অনলাইনে বলেন অফলাইনে বলেন কোথাও দেখিনি, মীর শাহে আলম। এ নাকি এখন এলজিআরডি প্রতিমন্ত্রী এবং এমপি। উনি যেই বক্তব্যটা সংসদে রেকর্ডেড দিলেন, এই ধরনের অবিবেচনাপ্রসূত, অশালীন এবং কি বলা বলছেন? যায় একটা কি বলছেন? বেয়াদব। আপনি বোধহয় শোনেননি, শুনলে আপনি এটা বলতেন এখানে। উনি রসিয়ে রসিয়ে বলছেন, আমি জানি না, উনি বোধহয় পাবনার সাইডের লোক হতে পারে, উত্তরবঙ্গের। উনি বলছেন খেলেছে খেলেছে ছাত্ররা, ট্রফি নিয়েছে বিএনপি, কারণ বিএনপির ক্যাপ্টেনকে লন্ডনে গিয়ে গিয়ে প্রফেসর ইউনূস ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ স্থির করে এসেছে। এই যে কথাগুলো রসিয়ে রসিয়ে বলা, এবং খালেদা জিয়া নাকি রাজাকারদের গাড়িতে মন্ত্রিত্ব দিয়ে তাদেরকে সম্মানিত করেছেন, এই কথাগুলি কি আসলে কি, মানে এটা কি বিএনপির পক্ষের কথা, জাতীয়তাবাদী কথা, নাকি ইতিহাস? তা আমি খালি এটাই আপনার মাধ্যমে জানতে চাই, লোকটার পরিচয় আমার জানার খুব আগ্রহ। উনি কে? উনাকে তো 15-16 বছর বা গত 20 বছরে কোনোদিন না তার নাম শুনিনি, দেখিনি। এরা কারা? না দেখেন, এরা উনি কোথা থেকে কিন্তু আসছে এখন? উনি কিন্তু বিএনপির এমপি, কিন্তু উনি জি, যে বিএনপির। কথাগুলো বললো, উনি বলল যে মানে আমি আপনার কাছ থেকে শুনলাম, যেটা যেটা বুঝলাম যে ইউনুস লন্ডনে গিয়ে তারেক রহমানের কাছে ট্রফি দিয়ে এসেছে এবং নির্বাচনের তারিখ ঠিক করে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে এনেছে। এখন এই কথাটা বলাতেই ক্যাপ্টেন মারুফ রাজু, আপনাকে প্রশ্ন যে বিএনপির লাভ হলো নাকি ক্ষতি হলো? আর একটু অ্যাড করি, এই গাজীপুর এক আসনের এমপি মুজিবুর রহমান, আমি জানি না আপনি চিনেন কিনা, সে বলতেছে আছে সংসদে তারেক রহমান ও আরাফাত রহমানকে শিশু মুক্তিযোদ্ধা হিসাবে ঘোষণা করা হোক। এই মানে কত আর হাসির পাত্র হবে এরা? এই যে আপনি বললেন, এটা কি ক্ষতির কারণ হবে নাকি হবে না, এটা গত কয়েক সপ্তাহ ধরেই, মানে 3 সপ্তাহ ধরেই আমি 2-3টা কথা দেখাতে বলেছি, লাইভেও বলেছি যে আমার মনে হচ্ছে কোনো একটা সূক্ষ্ম কোনো একটা ব্যবস্থা, কোনো একটা কিছু, এই যে বিভিন্ন জিনিস, এই ধরনের কথাবার্তা, তারপরে এই যে বিভিন্ন খুব গুরুত্বপূর্ণ বিলগুলোকে বাতিল করে দেওয়া সংস্কারের, তারপরে আবার সালাউদ্দিন আহমেদ সাহেবের সবকিছুতে বক্তব্য দেয়া, এগুলো নিয়ে তো কথা হচ্ছে। জামাত ইসলামী এবং এনসিপি এমপিরা বলছে, কিছু কিছু মানুষ, এখনো কিছু কিছু সাংবাদিক আছে তারা বলছে, ম্যাক্সিমাম সাংবাদিক তো এখন নিউট্রালাইজ হয়ে গেছে, তারা এখন সরকারের অংশ। এরা এই যে এটা কেন করছে? কারণ এটা ডাইরেক্টলি আজকে 2 মাস হয়নি সরকার এখনো, 2 মাসের আগেই সরকারকে অজনপ্রিয় করার, বিতর্কিত করার এই যে একটা চেষ্টা। এখন আমি তো এটা বলতে পারবো না যে এটা আসমান থেকে হচ্ছে। এটা বিএনপির লোকরাই করছে, বা বিএনপিতে যারা আজকে নতুন মন্ত্রী, এমপি হয়েছে, বড়, বড় মন্ত্রী হয়েছে, এখন ববি হাজ্জাজ তারা মন্ত্রী হয়েছে, তারা তো বিএনপির কেউ না। আন্দালে পার্থ যেসব কথা বলেছেন, টেবিল চাপড়িয়ে তারেক রহমান ঠিকই তাকে উৎসাহ দিয়েছেন বা তাকে ভাবা দিয়েছেন, কিন্তু এই কথাগুলো যে ডিরেক্টলি বিএনপির অস্তিত্বের সাথে যায়, এটা কিন্তু তারেক রহমান একটু বোঝা উচিত ছিল। এবং এই ব্যাপারেও মানুষের প্রশ্ন যে উনি কি ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী কিনা। আমি এই কথাগুলো বলতে চাই না, কারণ এগুলো বললে আমার নিজের গায়ের উপরে পড়ে, আমি যদি থুতু দিয়ে উপরে আমার গায়ে পড়বে। কিন্তু বিএনপি তো এটাই করছে। আপনি দেখেন, ইউনিট সরকারকে যদি আপনি কোনোভাবে আনগ্লোরিফাই করতে চান, ইউনিট সরকারকে আপনি আওয়ামী লীগের ভাষায়, আওয়ামী লীগ যেটা করবে, আওয়ামী লীগ করবে, করছে। আপনি দেখে মনে আছেন আপনাদের জাতীয় পার্টি যখন ক্ষমতা থেকে বিতাড়িত হলো 90 সালে, এরশাদ যখন পতন হলো বা পদত্যাগ করে চলে গেল, তখন কিন্তু জাতীয় পার্টি কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার বলেন, তত্ত্বাবধায়ক পদ্ধতি বলেন, বিচারপতি শাহাবুদ্দিন, তাদের কিন্তু জাতীয় পার্টি আজ অব্দি পছন্দ করে না। সবসময় তারা তত্ত্বাবধায়ক সরকারের এগেইনস্টে। কারণ কি? তাদের অস্তিত্বের
আঘাত করেছিল, তাদেরকে বিতাড়িত করেছিল। এই জিনিসটাকে বিএনপি শিখতে পারে না কোনোদিন? বিএনপি বারবার বিএনপিকে যারা অস্তিত্বহীন করার চেষ্টা করে, বিএনপিকে যারা ডিস্টেবিলাইজ করে, বিএনপিকে যারা এমনকি নিষিদ্ধ করার জন্য পজিশনে চলে যায়, বিএনপির নেত্রীকে যারা মৃত্যুর মুখে ঠেলে দেয়, বিএনপির নেতাকে যারা পঙ্গু করে দেয়, বিএনপি নেতাকর্মীদেরকে যারা ধান খেতে ঘুমাতে বাধ্য করে, হাজার হাজার নেতাকর্মী গুম করে, তাদের সাথে বিএনপি কিভাবে তাদের ভাষায় কথা বলতে পারে? অ্যাটলিস্ট তো ভাই, আপনার বাবা আমাকে যদি আমি ক্ষতি করি, আপনি তো আমাকে অ্যাটলিস্ট ঘৃণা পর্যন্ত করবেন কমসে কম, কিছু করতে না পারে। আমরা কি উল্টাটা করছি না? আপনি দেখেন বাংলাদেশের ইতিহাসে খুব দুঃখজনক, আমি ইতিহাসের কথা বলতে বাধ্য হই নতুন প্রজন্মকে দেশ শেখানোর জন্য, যখন যখন বিএনপি কোনো একটা পরিস্থিতির কোনো একটা বিষয়ের বেনিফিশিয়ারি হয়েছে, ঐতিহাসিকভাবে বিএনপি সেটাকে ওন করেনি, করে না। কেন করে না? তারা ৭৫-এর ১৫ই আগস্টের একটা আসমান থেকে বাজ পড়েছিল, বাজে মুজিব সরকার পতন হয়ে গেছে, রক্ষী বাহিনী বাতিল হয়ে গেছিল, বাংলাদেশে গণতন্ত্র এসে গেছে, এই পর্যন্ত কথা। এর মাঝখানে যে খালেদ মোশাররফের কু, ৩ মাসের মোস্তাকের ক্ষমতা, এগুলো কিন্তু তারা বলে না। তার চেয়ে ইম্পর্টেন্ট কথা, এই লোকগুলিকে যে ফাঁসি দেওয়া হলো ইন্ডিমিনিটির পরেও, বিএনপি সরকারের আমলেও কিন্তু তাদের সুযোগ ছিল মিস ট্রায়াল ঘোষণা করার ৯১ সাল থেকে, বিএনপি সেটা করেনি, তাদেরকে ফাঁসি হতে দিয়েছে। তাহলে ভবিষ্যতে যখন কোনোভাবে বাংলাদেশে বিপ্লব হবে, এবারও সেম হলো না? আপনি দেখেন সেম জিনিস একদম এক্স্যাক্টলি। এই যে আজকে যে জুলাই বিপ্লবটা হলো ৫ই আগস্টের, যত বড় বড় কথা আমরা বলি না কেন, এই সেই বিএনপি মাস্টারমাইন্ড ছিল, এই ছিল, কোনো লাভ নাই। বিএনপিও মাস্টারমাইন্ড চেষ্টা করেছে, জামাতও চেষ্টা করেছে, কিন্তু ছাত্রদের অগ্রণী ভূমিকা, যেহেতু ছাত্রদের কোনো দল ছিল না, তারা অনমনীয় ভাবে হাসিনাকে বিতাড়িত করেছে দেশ থেকে। এটা বাস্তব সত্য কথা, কেউ মানুক আর না মানুক। তাহলে আজকে এসে আমরা তাদেরকে অন করতে পারছি না কেন? ইউনূস সরকারকে বারবার বলছি ইউনূসকে বিচার করা হবে, ওকে বিচার করা হবে, এগুলো কি আমাদের উপর আসে না? আমরা কি ক্ষমতায় আসতাম যদি প্রফেসর ইউনূস যদি এই ক্ষমতাটা না, এই সরকারটা না আসতো? হ্যাঁ, প্রফেসর ইউনূসের সরকারের অনেক ভুলভ্রান্তি থাকতে পারে, থাকাটাই স্বাভাবিক। কারণ এত বড় একটা দেশের, বিশেষ করে হাসিনা যাওয়ার পরে বিশৃঙ্খল অবস্থা, এত বড় লুটপাট, এত গুম খুন, এত কিছু পরে, এত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পরে এটাকে ঠিক করে আনা অনেক কঠিন। আর উনি মন্ত্রী টন্ত্রীদেরকে দিয়েছিলেন অনভিজ্ঞ এনজিওর, এসব মিলিয়ে বেশ কিছু ব্যত্যয় হয়েছে। তার মানে তো এটা যে আপনি ৫ই আগস্টের বিপ্লবকে আপনি ইয়ে করবেন, অস্বীকার করবেন বা তাকে ছোট করার চেষ্টা করবেন। একভাবে আপনি বলছেন ৫ই আগস্টে আপনি চ্যাম্পিয়ন হয়েছেন, ট্রফি পেয়েছেন, আবার একইভাবে বলছেন যে বিপ্লব এগুলো আমরা করেছি। আবার বিপ্লবের যেই ইয়েগুলো, মানে ভিতরে যে মেইন হার্ট, এই হার্ট গুলোকে আপনি আবার অস্বীকার করছেন। যেই বিচারপতির নিয়োগ নিয়ে এত কিছু হলো বাংলাদেশে, সেই কে এম হাসান থেকে শুরু করে এক বিচারপতির নিয়োগের, বিচারপতির বয়স নিয়ে বিএনপির সরকার পর্যন্ত ১৭ বছর পর্যন্ত ক্ষমতার বাইরে চলে গেল। মেইন তো সেটাই। সেটা নিয়ে যদি গো ধরে না থাকা হতো। আমি যদি সত্য কথা বলি ভাই, আমি বিএনপি সমর্থন করি বলে কি আমাদের ভুল থাকতে পারে না? মানুষ মাত্রই ভুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ভুল নাই, আমাদের সবার ভুল আছে। ভুলটাকে শিক্ষা নিয়ে সামনের দিকে ভুলটাকে সংশোধন করে বা আর না হয় মতো করে যেতে হয়। এটাকেই বলে মানুষ, এবং মানুষ ভুল করবেই। তাহলে বিএনপি কি ওই কে এম হাসানের বয়স বাড়ানো নিয়ে, কে এম হাসান ছাড়া কি পৃথিবীতে আর কেউ ছিল না? কে এম হাসানকে করতে গিয়ে বিএনপি ক্ষমতা থেকে ছিটকে পড়লো, ১১ আসলো, ১১ এসে আমাদেরকে কিভাবে মারলো, কিভাবে করলো সবাই জানে, ইনক্লুডিং আমাদের যে এখন যে চেয়ারম্যান, ওনাকে পর্যন্ত আহত করে পঙ্গু করে বিদেশ পাঠানো হলো। সেই তো সংসদে দেখলাম যে আরমান, মীর কাসেম আলীর ছেলে যে গুম হয়েছিল, ব্যারিস্টার আরমান, উনি কেঁদে কেঁদে একটা বক্তব্য দিলেন। শোনেন, আমরা ভাই বাংলাদেশের মানুষরা পার্টিজান, সবাই পার্টিজান, আমরা দল ছাড়া অন্য কারো কথা শুনতে চাই না। আমি কিন্তু মানুষের কথা শুনতে চাই। যে এটা জামাতের এমপি বা একটা জাতীয় ওই আপনার এনসিপির এমপি হলে তার কথা শোনা যাবে না, সে ভালো কথা বলতে পারবে না, এটা ঠিক না। কেঁদে কেঁদে বললেন যে আমি গুম হয়েছি, আমার কষ্ট আমি জানি, যারা হয়েছে তারাও জানে, জাতীয় জানে। যিনি নিজে গুম নির্যাতনের শিকার হলেন এবং শারীরিকভাবে পঙ্গু বরণ করলেন, উনি কিভাবে এই গুমের এটা ক্যান্সেল করার জন্য সাইন করবেন? উনি তো প্রধানমন্ত্রী। এই প্রশ্ন তো আমার। এই জিনিসগুলো আমরা কখন শিখবো? কোনদিন কি আমরা তাহলে আমরা কি তাহলে এখন মনে করি যে আমরা একদম স্বপ্ন রাজ্যে চলে গেছি? আমরা কি ভুলে গেছি যে বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতি বা বাংলাদেশের আগে যারা ক্ষমতায় ছিল তাদের টাকা পয়সা, তাদের বন্ধু যারা আছে, তাদের ষড়যন্ত্রকারী যারা ছিল, যারা বাংলাদেশকে একটা তাবেদার রাষ্ট্র বানানোর চেষ্টা করেছিল এবং করেছিল, তারা কি নাই এখন? তারা তো আছে। আর আমরা যদি দেখেন আমাদের দ্বিচারিতা, এই যে ইউনূস সরকারকে যে আমরা খারাপ বলছি, আবার ইউনূস সরকারের মন্ত্রীকে নিয়ে আবার আমরা মন্ত্রী বানাচ্ছি। ইউনূস সরকারের একদিক দিয়ে বলছি ইউনূস সরকারের মন্ত্রীরা দুর্নীতিবাজ, আবার আরেক দিক দিয়ে উনিশ সরকারকে মন্ত্রীকে মহা ক্ষমতাশালী পররাষ্ট্রমন্ত্রী বানিয়ে দিয়েছি। মানে কি? ওই রাশিয়ার সাথে আমেরিকার সাথে তার ভালো সংযোগ, আমেরিকার সাথে উনি যোগাযোগ রাখতে পারবে,
আমেরিকার সাথে আপনার তেল টানা বিভিন্ন জায়গাতে কাজ করতে পারবে। মানে আপনার যেটা দরকার ওটা আপনি খাবেন। আর আপনি যেটা খাবেন না ওটা আপনি কাউকে খেতে দিবেন না, ফেলে দিবেন গার্বেজে। এটা তো ঠিক না। এই নীতিগুলো আমাকে কষ্ট দেয়। ভাই আপনাকেও আমি জানি কষ্ট দেয়, ব্যথিত করে। কারণ আমরা দেশকে ভালোবাসি। আমরা আমাদের কোনো কিছু চাওয়া পাওয়া ধন্যবাদ। নাই।